আরে কি ব্যাপার মুকলেশ ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? খিদে লাগছে তাই খাইতেছি। বেটা, তোর যদি খিদে লাগে বাড়িতে যে রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিমখানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলা পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুকলেশ ভাই রে, পাগলামি করছিস না, পাগলামি করছিস না ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকির টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনাকে বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ এক লগে থাকি, আপনারা আমাকে লগে থাকবেন কেন? ওই বাদাইমার ঘরে বাদাইমা, তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছিস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ও ঘরে যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই? তাহলে খুব ভালো হয়েছে পারবেন, আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবেন, তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে তাহলে চলো, বাবির রুমে বড় একটা টিভি আছে, ওই টিভি দেখি আর একটু রেস্ট করি, আসো। আরে মুকলেশ, ভাবি ডাইল খায়েন না, ডাইলে হাত দিস। হ্যাঁ মুকলেশ, আর ভাই মুকলেশ। সুন্দর হয়েছে কোনটা ভালো? এটা ভালো? এইটা সুন্দর, এটা এটা বলুন, হ্যাঁ। মানাইব। আরে মুকলেশ, তুই আমার শার্ট নিছিস কেন? আরে শার্ট পরুম, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুম। হ্যাঁ ভাবি, আপনি আমার শাড়ি নিয়েছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার, ফালতু কথা কইবেন না। আমার শাড়ি দেন, জানেন থেকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুকলেশ, তুই তোর বউ রেলে বাড়িতে যা, আমি কথা দিতেছি। আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি টাকা না দিলে এবারে থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না। ভাবি আলমারির চাবিটা দেন, গয়নাগাটি নিয়ে আসি। দেন। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছে। চলো বাঙ্গি তাই। আল্লাহর দয়া লাগি, আল্লাহর দয়া লাগি। আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে টাকা তাড়াতাড়ি দাও। এই সপ্তাহ টাকা রাখছিলাম। টাকা দিয়া দিলে কি আর এত